আসসালামু আলাইকুম। ভিউয়ার্সদের কাছ থেকে পাওয়া বিভিন্ন ইমেইল থেকে আমি একটি রিকোয়েস্ট এখানে কপি করে এনেছি। যে রিকোয়েস্টটিতে ছিল পাওয়ার পয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে পেজ নাম্বার বসালে তার ডাউন রাইট কর্নারে স্থাপিত হয়, টপ রাইট কর্নারে দেখায় না। পাওয়ার পয়েন্টের এই পেজ নাম্বারগুলোকে টপ রাইট কর্নারে কিংবা অন্য কোনো স্থানে স্থাপন করা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল চাই। হ্যাঁ, আমি এই সম্মানিত ভিউয়ারের রিকোয়েস্টের আলোকে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে হ্যাঁ, আপনি টপ রাইট কর্নারে আপনার পেজ নাম্বারগুলোকে শো করাতে পারবেন, কিংবা শুধু টপ রাইট কর্নার না, আপনি ইচ্ছে করলে লেফট কর্নার, টপ লেফট কর্নার, কিংবা মিডিল, কিংবা আপনি পেজের মাঝখানে, কিংবা আপনি যেখানে চান আর কি সেখানেই কিন্তু আপনার এই নাম্বারগুলোকে আপনি শো করিয়ে নিতে পারবেন। তো আমরা আগে নাম্বার এখানে ইনসার্ট করি। ইনসার্ট করার জন্য ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে গিয়ে আমাদের এখানে স্লাইড নাম্বার নামে যে কমান্ডটি আছে সেখানে ক্লিক করলে আমাদের একটি ডায়লগ বক্স খুলবে। ডায়লগ বক্স খুললে আমরা এখানে একটি প্রিভিউ দেখতে পাচ্ছি। প্রিভিউতে তিনটি আমাদের টেক্সট বক্স শো করাচ্ছে, যে তিনটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এখানে আমরা যদি ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমাদের লেফট সাইডের যে টেক্সট বক্সটি সেটি কিন্তু ব্ল্যাক কালারের শো করাচ্ছে। এভাবে আমরা যদি স্লাইড নাম্বারেই ক্লিক করে দিই, স্লাইড নাম্বার ক্লিক করলে এটি কিন্তু ডান দিকের নিচের কর্নারে কিন্তু ব্ল্যাক কালার শো করাচ্ছে। আবার ফুটারেও যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মাঝখানের যে টেক্সট বক্সটি ছিল সেটিও কিন্তু ব্ল্যাক কালারে হয়েছে। তো ফুটার সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এই টেক্সট বক্সে কিছু লেখার মতো আমাদের কার্সর কিন্তু এখানে শো করাচ্ছে। তো এখানে আমরা লিখে দেই ক্রিয়েটেড বাই মোহাম্মদ ইসমাইল হুসাইন। লিখে যদি আমরা এটি অ্যাপ্লাই করি তাহলে শুধুমাত্র একটি স্লাইডের উপরে কিন্তু এটি শো করাবে। আমরা যদি অ্যাপ্লাই টু অল করে দেই তাহলে কিন্তু এটি প্রত্যেকটি স্লাইডের উপরে কিন্তু আমাদের শো করাবে অ্যাপ্লাই টু অল করার সাথে সাথেই। তাহলে অ্যাপ্লাই টু অল করলে যেহেতু প্রত্যেকটি স্লাইডে শো করাচ্ছে, তাহলে এখানে একটি মাত্র স্লাইড নিয়ে আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 লেখা আছে পেজ নাম্বার। এখানে আমি যে ফুটারে লিখে দিয়েছি সেটি কিন্তু এসেছে, এবং বাম সাইডে নিচের কর্নারে কিন্তু আজকের ডেট যেটি সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। এভাবে আমরা যদি এখানে হোম মেনু থেকে আবার নিউ স্লাইড নিয়ে নেই, নিউ স্লাইড যদি ব্ল্যাঙ্ক করে দেই তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পরেও আমাদের কিন্তু লেফট কর্নারে যে নিচের কর্নারে কিন্তু আমরা আজকের ডেট এবং মাঝখানে যে ফুটার ক্রেডিট দিয়েছিল এবং ডান দিকে যে স্লাইড নাম্বার ছিল সেটি কিন্তু আমাদের পরিবর্তিত হয়ে 2 হয়েছে। এভাবে যদি আমরা আরও স্লাইড নেই, সেটি 5টি হোক 10টি হোক, ধরুন আমি এখানে 10টি নিলাম, 10টি স্লাইড, 10 নম্বর স্লাইডে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের স্লাইড নাম্বার 10 কিন্তু এখানে শো করাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা এখানে 100, 150, 200 স্লাইডও যদি নেই, যত স্লাইড নেই না কেন এই নাম্বারগুলো কিন্তু অটোমেটিক্যালি শো করাবে। তো আমরা এখন দেখে নিতে চাই যে এই নাম্বারগুলো যে শো করাচ্ছে এটিকে আমরা কিভাবে পজিশনটা চেঞ্জ করব। তো আমি এই মেসেজটুকু ডিলিট করে দিই। আমরা যেহেতু এই পজিশনটি শো করব, পজিশনটি আমরা এখান থেকে যদি এটিকে ড্রাগ করে নেই, কারণ এটিকে আমরা ড্রাগ করে নিয়ে যদি এখানে যাই, ড্রাগ করে নিয়ে যদি আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে যদি আমরা ছেড়ে দেই, দিয়ে যদি দেখি যে না হ্যাঁ রাইট কর্নারে এসেছে, তাহলে আমরা নিতে পেরেছি ঠিক আছে। কিন্তু যখন 2 নাম্বার স্লাইডে যাব তখন কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি 2 কিন্তু আমাদের নিচে চলে আসছে। তো 2 আমরা একইভাবে কিন্তু আমরা ড্রাগ করে উপরে নিতে পারি। এভাবে প্রত্যেকটি স্লাইড থেকে আমরা কিন্তু এগুলোকে ড্রাগ করে আর টপ রাইট কর্নারে কিন্তু বসিয়ে দিতে পারি। সেটি আসলে কষ্টসাধ্য ব্যাপার। যদি সেটি 60, 65, 70টি স্লাইড হয় সেক্ষেত্রে প্রত্যেকটি স্লাইড থেকে নিচের এই কর্নার থেকে যদি আমরা যদি এই স্লাইড নাম্বারটিকে মানে ড্রাগ করে যদি আমরা উপরে নিয়ে যাই সেটি আসলে কষ্টসাধ্য ব্যাপার। তো এটি এমন যদি হয় যে না এটি আমাকে ড্রাগ করতে হবে না, আমি যদি একবার সেটি করে ফেলি তাহলে প্রত্যেকটি স্লাইডে সেই চেঞ্জটি আমরা দেখতে পাবো। ধরুন আমি এটি যেখানে ছিল সেখানে আমি শো করিয়ে নিলাম। তো এটি আমি ড্রাগ করলাম না এই অবস্থায়। আমি যদি এটিকে চেঞ্জ করতে চাই, পজিশন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমার যেতে হবে ভিউ মেনুতে। ভিউ মেনুতে যাওয়ার পরে এখানে স্লাইড মাস্টার নামে একটি এখানে কমান্ড আছে। এই স্লাইড মাস্টারে ক্লিক করার সাথে সাথে একটি মেনু কিন্তু এখানে ওপেন হবে। হোম মেনুর সামনে কিন্তু আমরা আরেকটি মেনু দেখতে পাচ্ছি, স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু লেফট সাইডে ডেট, মাঝখানে আমাদের যে ফুটার ক্রেডিট এবং ডান দিকে যে আমাদের পেজ স্লাইড নাম্বার সেটি কিন্তু এখানে শো করাচ্ছে। তা আমরা যদি চাই যে না স্লাইড নাম্বারটি আমি রাইট কর্নারে নেব,
কিংবা আমি মাঝখানেই নেব, যেখানে আমার ইচ্ছা আমি লেফট কর্নার হোক, মিডিল হোক বা যেখানে হোক আমি নিয়ে নিতে পারি। আবার যদি চাই যে না এটিকে আমি সাইজ রিসাইজ করব, এটি যে সাইজ হয় সেই সাইজের থেকে আমি একটু পাল্টিয়ে নেব, তাহলে স্লাইড মাস্টার থাকা অবস্থায় আমি হোম মেনুতে গিয়ে এটিকে কিন্তু আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ধরুন এই ফন্টটি দিলাম, সাইজ ধরুন আমি 20 করে দিলাম, দিয়ে যদি আমি কিংবা আমি এটিরও যদি চেঞ্জ করে দেই, এটিকেও আমি যদি ফন্ট আমি চেঞ্জ করে দেই, এটির সাইজও যদি আমি চেঞ্জ করে ধরুন আমি 16 করে দিলাম, এটির কালার আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে যদি আমি এভাবে রেখে দেই, তাহলে আমি চাচ্ছি যে এরকম শো করাবে প্রত্যেকটি স্লাইড। মাঝখানে স্লাইড নাম্বার, নিচের দিকে আমার যে নামটি আছে সেটি রেড কালারের, এবং বাম সাইডে যে তারিখটি আছে সেটি বাম সাইডেই থাকবে। ইচ্ছে করলে আমি এটিও কিন্তু সরিয়ে নিতে পারি, মানে এইখানে যে পরিবর্তনগুলো করব সেটি কিন্তু আমার মেইন স্লাইডে শো করাবে। সেটি দেখার জন্য স্লাইড মাস্টার আবার এই মেনুতে যেতে হবে, এই মেনু থেকে আমরা ক্লোজ স্লাইড মাস্টার করে দেব। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু পেজ নাম্বারটি মাঝখানে শো করাচ্ছে এবং আমার নামটি কিন্তু রেড কালারে শো করাচ্ছে। আমরা 2 নম্বর স্লাইডে যাই, সেখানে কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি। এভাবে আমরা যদি একদম লাস্ট যে 10 নম্বর স্লাইড সেখানেও যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার স্লাইড নাম্বারটি এখানে শো করাচ্ছে এবং আমার যে নামটি লিখেছিলাম সেটি কিন্তু রেড কালারের হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে না এর সামনে এই যে 10 নম্বর স্লাইড আছে, স্লাইড লেখাটির সামনে আমি পেজ লেখাটি লিখে দেব। এটি লেখার জন্য যা করতে হবে, আমরা 1 নম্বর স্লাইডে যাই, সেটি লেখার জন্য আবারও আমাদের ভিউ মেনুতে যেতে হবে, ভিউ থেকে যেতে হবে স্লাইড মাস্টার, স্লাইড মাস্টার থেকে এখানে ধরুন আমি এই লেখাটিকে এখানে নিয়ে যেতে চাচ্ছি টপ রাইট কর্নারে। এর সামনে যদি আমরা কিছু লিখে দিতে চাই সেটি কিভাবে লিখব, সেটি লেখার জন্য আমাদের আরেকটি আলাদা টেক্সট বক্স লাগবে। সেটি পাওয়ার জন্য ধরুন আমি এই টেক্সট বক্সটিকে সিলেক্ট করা অবস্থায় যদি এটিকে আমি কপি এবং আমি এটাকে যদি পেস্ট করি, তাহলে এখানেই কিন্তু এটি পেস্ট হয়ে যাচ্ছে। দেখুন এখানে একটি থাকতেছে এবং আরেকটি আমার পেস্ট হয়ে গেল। এই টেক্সট বক্সটিকে যদি আমি এখানে নিয়ে যাই, এখানে নেওয়া অবস্থায় এই লেখাগুলোকে চেঞ্জ করে আমি যদি এখানে লিখে দিই পেজ নম্বর লিখে দিয়ে এটিকে আমরা হোম মেনু থেকে এটিকে অ্যালাইনমেন্টটি চেঞ্জ করে রাইট অ্যালাইনমেন্ট করে দেই, এবং এই ডেট যে লেখাটি আছে সেটিকেও আমরা যদি লেফট অ্যালাইনমেন্ট করে দিই, তাহলে দুটি কাছাকাছি এসে যাচ্ছে। এটিকে আমরা একটু ছোট করে নিতে পারি, নিয়ে আরও সরাই দিতে পারি। এটিকে ধরুন এই পজিশনে আমরা রাখলাম, এটিকেও আমরা একটু চেঞ্জ করে একটু সরিয়ে নিলাম এবং এটিকে আমরা ছোট করে নিলাম। তাহলে আমরা এভাবে প্রত্যেকটি পেজে কিন্তু এই লেখাটি দেখতে চাই, সেটি আসলে আছে কিনা সেটি দেখার জন্য আমরা স্লাইড মাস্টারে যাব। স্লাইড মাস্টার থেকে ক্লোজ উইন্ডো করলে আমরা দেখতে পাচ্ছি পেজ 1, নিচে পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 7, পেজ 10, মানে যে কোনো পেজে গেলে আমাদের কিন্তু এই লেখাটি শো করাচ্ছে এবং পাশাপাশি আমরা কিন্তু স্লাইড নাম্বারটিও কিন্তু আমরা শো করিয়ে দিতে পারছি। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের এই ফুটার ক্রেডিট যেগুলো আছে সেটি ডেট হোক কিংবা আমার নামটি হোক কিংবা পেজ স্লাইড নাম্বার হোক, যে কোনোটি আমরা কিন্তু যে কোনোখানে আমরা শো করিয়ে দিতে পারবো, সেটা নিজের ইচ্ছা মতো। আশা করি ভাইয়ের প্রশ্ন যেটি রিকোয়েস্ট ছিল সেটি ওনার সমাধান উনি এখান থেকে পেয়ে যাবেন। চলুন আমরা মূল প্রশ্নটি দেখে নিই। মূল প্রশ্নটি উনি করেছিলেন পাওয়ার পয়েন্টের স্লাইডে কাঙ্ক্ষিত জায়গায় পেজ নাম্বার স্থাপন সংক্রান্ত টিউটোরিয়াল চাই। ইনি লিখেছিলেন ফজলুল হক ভাই, ইনি ময়মনসিংহ থেকে। ইনি লিখেছেন ইসমাইল ভাই আগামী এত তারিখে ওনার একটা ডিএজি কার্যালয়ে ময়মনসিংহের সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হবে। এখানে ইনি 69টি স্লাইড বানিয়েছেন। এই প্রতি মাসে এরূপ অনেক স্লাইড প্রিন্ট করে প্রতিটি স্লাইডের উপরে ডান কোণায় কলমের মাধ্যমে পেজ নাম্বার বসিয়ে সকল অফিসারকে সবগুলো স্লাইড সম্বলিত একটি ফাইল দেওয়া হয়। এখন আমার জানা মতে দেখেছি যে পাওয়ার পয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে পেজ নাম্বার বসালে তার ডাউন রাইট কর্নারে স্থাপিত হয়, টপ রাইট কর্নারে দেখায় না। পাওয়ার পয়েন্টের এই পেজ নাম্বারগুলো টপ রাইট কর্নারে কিংবা অন্য কোনো স্থানে স্থাপন করা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল চাই। আশা করি ওনার এই চাওয়াটা আমার এই ভিডিও থেকেই ওনার যে চাহিদাটুকু সেটি পূরণ হবে। যদি এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় বা আরও কিছু জানার থাকে, দয়া করে আমাকে নতুনভাবে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।